আসসালামু আলাইকুম। এএন কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বিকেলের টিফিনের একটি পপুলার রেসিপি নিয়ে। এই টিফিনটা আমাদের সকলেরই খুবই প্রিয়। রেসিপিটি হলো কম সময়ে চপ ভাজার দোকানের মতো পারফেক্ট আলুর চপ। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক বাটি বেসন ঢেলে দেব। এর মধ্যে 1 চামচ গোটা জিরে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেব, অল্প একটু হলুদ দেব, 1 চামচ লবণ দেব। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর 1 চামচ ধনের গুঁড়ো দেব। দিয়ে এগুলোকে হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোই আগে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে পানি দিচ্ছি আমি। অল্প অল্প করেই পানি দেবেন। দেখুন, আমার ব্যাটারটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কত ঘন রাখবেন, তার জন্য আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন, এরকম ঘন রাখলেই হবে। এবার আমি এই ব্যাটারটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 30 মিনিটের মধ্যে আমি আলুর চপের আলু মাখানোটা রেডি করে নেব। আলুর চপ বানানোর জন্য আমি প্রথমে দুটো আলুকে হাফ করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই আলুটাকে মাখিয়ে নেব। আমি একটা ম্যাশার নিয়ে নিয়েছি। এবার ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। আমি ম্যাশারটা দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, আমার আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এই ম্যাশ করা আলুর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর একটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ ব্রেস্তাটা দিলে আলুর চপটা খেতে সুন্দর হয়। এবার আমি এই সব মশলাগুলোকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন, আমার আলু মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুর চপের শেপ দিয়ে নেব। তার জন্য প্রথমে একটু তেল নিয়ে আমি হাতে মাখিয়ে নিলাম। সুন্দর করে হাতে তেলটা মাখিয়ে নিলাম, নিয়ে অল্প অল্প করে আলু নেব। দেখুন, এটা বেসনে ঘুরিয়ে নেব। এবার হাতের সাহায্যে এরকম করে গোল করে নেব, নিয়ে আলুর চপের শেপ দিয়ে নেব। হাত দিয়ে হালকা প্রেস করে আলুর চপের শেপ দেব। দেখুন, আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে রেখে দেব।
একই রকমভাবে আমি বাকি আলুগুলোও শেপ দিয়ে নেব, আলুর চপের শেপ দিয়ে নেব। প্রথমে এটা নিয়ে আবার বেসনের মধ্যে দেব, সুন্দর করে এটার গায়ে বেসন মাখিয়ে নেব। দেখুন আমার আলুর চপের আলুগুলো সব শেপ দেওয়া হয়ে গেছে। 30 মিনিট পর আবার আমি ফিরে এসেছি। দেখুন এই সময় আমার ব্যাটারটা কেমন হয়েছে 30 মিনিট রাখার পর। এবার আমি আলুর চপগুলো ভেজে নেব। আলুর চপগুলো ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল বসিয়ে নিয়েছি, কারণ আলুর চপগুলো আমি ডুবো তেলে ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুর চপগুলো ছেড়ে দেব। এটাকে আমি সুন্দর করে ব্যাটারে ডোবাবো। এবার হালকা হাতে তেল ছেড়ে দেবো। দেখুন আমার চপগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি চপগুলো তুলে নেব। দেখুন আমার চপগুলো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর ফুলেছে। এবার আমি একই রকম ভাবে বাকি চপগুলোও ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল মুচমুচে আলুর চপ, একদম দোকানের মতো হয়েছে। দেখুন আলুর চপগুলো কত সুন্দর ফুলেছে, সঙ্গে মুড়ি আর কাঁচা লঙ্কা।